আল্লাহ 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 বুঝ বুঝি রাখেন আল্লাহ গেলাম সটি লাগা আপনি এটা কি করলেন? কি করলাম? আপনি আমার কইছেন বড় কাকা এক বাড়িতে বাড়িতে অসুস্থ পড়ছে। আপনার কথাই আমি আপনার লাগাইছি। এটা কই দিয়েছি? বিয়ে করে আপনি এটা কইছেন? তোমার কোয়া কিছু না 2টা বছর ধরে তোমার পেছনে করতেছি তোমার বই বই করে বুঝাইতেছি না বিয়ে কথা বলতে শোন এই বেটার লোকজন বই রয়েছে আমার মায়ের নষ্ট করিস না আর সবচেয়ে বড় কথা মায়ের সুন্দর পরিবার ভালো আর একটা কথা কবি না লজাই দাঁড়ান দাঁড়ান না দাঁড়ান আমরা মায়ের একটু দেখি দেখি মেঘ দেখি মাইয়া তোমার দেখা লাগবে না মাইয়া ভিতরে অলরেডি কবুল বলে দিচ্ছে এটা তুমি শুধু কবুল বলো আর মাইয়া তুমি দেখো বাসন করে তোমার বাহানারি বুঝি আহো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখেন বিষয়টা মনে হয় জানা দরকার। এই বিয়ে সম্পর্কে কিন্তু আমি জানতাম না। আব্বা আমারে ফোন করছে, ফোন করে কইলো বড় কাকা নাকি অসুস্থ। গিয়ে দেখি আপনাদের বাড়িতে আমার নিয়ে গেছে। যখন নিয়ে গেছে তখন পর্যন্ত আমি কিন্তু আব্বার আপনাদের বাড়িতে যাওয়ার পরে আমি আব্বাকে মনে মনে অনেক বকা দিয়েছিলাম যে বিয়েটা কেন এভাবে হবে, বিয়েটা ধুমধাম করে হতে পারে না, বিয়ে তো ধুমধাম করে হওয়া উচিত না। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমিও চাইছিলাম আমাকে বিয়েটা ধুমধাম করে হইব, কিন্তু আমি যখন আপনার কথা শুনছি আমি দেরি করতে পারি নাই, হ্যাঁ বলে দিছি। আমি আসলে আপনার বাড়ি থেকে চিনতাম, বুঝতাম, দেখতাম। যখন কলেজে যাইতাম তখন দেখতাম আপনি দোকানদারি করতেছেন। তখন থেকেই আপনারে আমার একটু একটু ভালো লাগে। মামা কত দোকানে কই যাস? বাড়িতে যাও। কি লেখা? শুনলে ভালো লাগতেছে, গাড়া একটু গরম গরম লাগতেছে তো। চাও 6 টাইডে দিবা। তুমি খারাপ নাকি এটা তো আমি বুঝি রে। এ থাক, আর আউন লাগবো না বাড়িতে আজকে, সময় দে। মা একটা জিনিস খেয়াল করছো, ভাবি না বিয়ের পর কেমন যেন বদলাইয়া গেছে না? আগে আমাকে লগে কত আড্ডা দিত, গল্প করতো, এখন তো ঠিক মতো খাওয়ার টেবিলে খাইতেও আহে না। ফোন টোন কেউ করলো না? বউ এই যে তোমার খালা খালা শাশুড়ি সালাম করো সালাম করো। এই যে বউ খারাও, তোমার একটা কথা কইলি, তুমি সেই বাড়ির নতুন বউ, এই সন্ধ্যাবেলা তুমি গ্রামের বাড়িতে ঘুরে বেড়াইতেছো, গ্রামের মানুষ দেখলে তোমার কি কইবো? হ্যাঁ মানুষ খালামা ভ্যান পাই নাই তো, যার কারণে আসতে একটু দেরি হয়ে গেছে। ওর কোনো দোষ নাই। ওইসে ওইসে বউ খারাই আসো কেন? হ্যাঁ দেখছো না কতগুলি মেহমান আসছে, ঘরে যা যা আছে সুন্দর করে রান্না বান্না করো, যাও যাও। হ্যাঁ আমি করতেছি, বিয়ের পর এই প্রথম খালার খালুর বাড়িতে আসছে, আমি সব করতেছি আম্মা। হ্যালো মা, আপনার একটু দিন। বোমা সীমা কই? সীমা তো খায় ফেলছে, অন বোধহয় ফেসবুক চালায়। ফেসবুক 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 সাথে শুধু ফেসবুক। হ্যাঁ তুলি বল। না না আমি পরে খাবো। পরে খাবা কেন? চেয়ার তো খালি আছে। বস বস বস, এগুলো খাও, বস বস বস, এগুলো খাও একদম খুলে। এই যে বউটা জানি কেমন কেমন লাগলো আমার কাছে, একটু বিয়াদব টাইপের। দেও না সবাই মাঝখানে খাইতে বসে গেল। আরে আম গুজুকে কি তাই করছি নাকি কখনো? শ্বশুর দেবর ননদ শাশুড়ি সবার মাঝখানে কেমন খাইছি? সবাই খাইয়া যখন উঠা গেছে না, তারপরে আমরা খাইতে বসছি। বাপ্পায় কিছু শিখাই দেয় নাই, শুনো
এত হাতছাড়া দিলে কিন্তু হইব না, একটু হাতের মুঠায় রাখতে হইব, কারণ নাহলে কিন্তু তোমার পোলা হাতছাড়া হয়ে যাব। একটু সবসময় টাইট দিয়ে রাখবা। মাগো মাগো, জি ভাবি। সীমা, আমার হাতটা একটু কাইটা গেছে, তুমি একটু আমার পেঁয়াজটা কাইটা দাও, আমি রান্নাটা বসাই। বেশি কাটতে হইব না, অল্প কয়েকটা কাইটা দিলে হইব। আচ্ছা ঠিক আছে। সীমা, তুই পেঁয়াজ কাটতেছিস কেন? আমারে না জিগাইয়া তোমার বউরে জিগাও। কি ব্যাপার বৌমা, তুমি ওরে দিয়ে পেঁয়াজ কাটাচ্ছ কেন? আম্মা, আমি একটু সীমারে বলছি পেঁয়াজটা কাটতে, আমার আসলে পেঁয়াজ কাটতে গিয়া হাত কাইটা গেছে তো, এই জন্য বলছি কয়েকটা পেঁয়াজ কাটা দেখ, আর আমি রান্নাটা বসাই দিছি, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবো। আম্মা কেন, তুমি কি পেঁয়াজ কাটতে জানো না? তুমি কোনোদিন পেঁয়াজ কাটো নাই? তোমার কেউ শিখায় নাই? তুমি পেঁয়াজ কাটতে গিয়া হাত কাইটা ফেলাইছো, নাকি ইচ্ছা করে হাতটা কাটছো? আম্মা এগুলা কি বলতেছেন? আমি আমার নিজের হাত ইচ্ছা করে কেন কাটবো? এই জন্য কাটবা যাতে তোমার কোনো কাম করতে না হয়। সব কাম আমি আর আমার মাইয়া মিলে করি, এই তো। শোনো বোমা, আমার এই মাইয়ারে আমি কিন্তু রাজকন্যার মতো পালতেছি। ওরে দিয়ে আমি কোনো ঘরের কাজ কাম করাই না, এই বয়সে আমি সব কাজ কাম করি। আর তুমি আমার মাইয়ারে দিয়ে সব কাম করাইতে চাইতেছো? ওরে দিয়া তুমি আর কোনোদিন কোনো কাম করাইবে না, খবরদার করে দিচ্ছি। সীমা, এই যা, তুই যা, ঘরে যা। সীমা তুমি যাও বোন, তুমি মনে কোনো কষ্ট নিও না, যাও। আস্তে 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 আস্তে। কাপড় শুকাইতে গেছিলাম, তারের সাথে খোসা লাগে হাতটা কেটে গেল, কেমনটা লাগে? অবশ্য সমস্যা নাই, বেশি একটা কাটে নাই, অল্পের উপর দিয়ে গেছে। পেঁয়াজ কাটতে গিয়ে হাত কাটছো? ঘরের এত কাজ করতে হয় কেন তোমার? ঘরটা কার? আমার। কাজটাই করব, আমার করতে হইব। মার বয়স হয়েছে না, মা কি রান্না করে যাইতে পারে? আর সীমা ছোট মানুষ, ওর কাজ করার বয়স হয়েছে নাকি? আর এই যে আপনি, আমার এমন 19 থেকে 20 হইলে আপনি এমন করেন কেন? বোর্ড আছে আমার। আজকে আমার জন্য কি আনছেন? বৌমা, সবুজে কনের লগে লগে তুমি চট করে খাইতে বইয়া গেলা যে? তুমি জানো না মুরব্বীরা খাওয়ানোর আগে বউরা খায় না? তোমার বাবা মা তোমার এইটাও শিখায় নাই? মা, আমি আসলে বুঝতে পারি নাই। আচ্ছা সমস্যা নাই, আমি আর কোনোদিন সবার সাথে খাইতে বসবো না। হয়েছে হয়েছে, এখন খাও। খাওয়া শেষ করে এই বাসন ফেলা সব ভালো করে দিয়ে রাখো, যাও খাও। বৌমা শোনো, খাওয়া শেষে আমার দুধ দিয়ে দিয়ে আছে, আমি রাত্রেবেলা আবার 1 গ্লাস দুধ খাই। আমারও 1 গ্লাস দিও। শুনো, একটু টাইটের উপরে রাখতে হইব, আম্মা। পোলা যাতে হাত ছাড়া। এই যে দুধটা খেয়ে নেন। খালাম না? নেই দাও। আচ্ছা বউ, তুমি কি দুধে চিনি দিছো? হ আম্মা, 1 চামচ করে চিনি দিছি। কেন চিনি দিছো কেন?
কি শিখাইছে তোমার বাপ মা? তোমার মায়ে তো কইছিল, বিয়ের আগে কইছিল তোমার সব কিছু সুন্দরভাবে শিখাই দিছে। এখন তো দেখতেছি তোমার কিছুই শিখাই নাই। থাক আপা, খাওয়ান লাগবো না, নেও ধরো ধরো। আমরা চিনি দিয়া দুধ খাই না, তুমগো বাড়িতে বুঝি খায় চিনি দিয়া দুধ? আম্মা হয়েছে কি খালাম্মা, আমি মনে করছি কি দুধের মধ্যে যদি চিনি না দেই তাহলে মুখের মধ্যে পাইসা পাইসা লাগবো, এই জন্য 1 চামচ করে চিনি দিচ্ছি। আমরা তো খাঁটি গরুর দুধ খাই, আমগো মুখে পাইসা লাগে না, তুমগো বাড়ির দুধে মনে হয় পাইসা পাইসা লাগে। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আচ্ছা ঠিক আছে। আপা একদম ঠিক করছে, এরকম টাইটের উপরে রাখবা, নাইলে দেখো তোমারে শেষ পর্যন্ত ঘর থেকে বাইর করে দেবে। তোমার মনে নাই আব্বু লাল মিয়ার বউর কথা মনে আছে? হ্যাঁ, শেষ পর্যন্ত কি করলো, লাল মিয়ারে লইয়া আলাদা হয়ে গেল, লাল মিয়ার মায়েরে বাইর থেকে বাইর করে দিল। শেষ বয়সে কিন্তু তোমার অবস্থা এরকম, তুমি যে এরকম টাইট দিয়ে না রাখো। আর শোনো আরেকটা কথা, এত গয়নাগাটি পরায় রাখছো কেন? বউ তো পুরান হয়ে গেছে, হয়েছে না? আর কয়দিন গয়না পরে থাকবো? এই কানের ঝুমকাটি খুইলা রেখো, নাইলে কিন্তু এই দিক দিয়ে সবুজ একদম বস করে রাখবো, তখন কিন্তু তুমি পোলাডারে হারাইবা, হাতছাড়া হয়ে যাবে। বাবা তোমার ডিসুলি পাইকে গেছে গা, হায় হায়, একটু যত্ন করো না। দূর 5 ভরি গহনা তো হইল, কিন্তু গহনা হইলে তো আর হইব না। এত টাকা তো মনে হয় আমার কাছে নাই। এখন তো টাকা তোর থাকবই না, আমি তোরে জন্ম দিছি না, আমি খুব ভালো করে জানি তোর টাকা কই যায়। আর এখন থাকলেও তুই টাকা দিবি না, আর টাকা দিলেই তো সব টাকা খরচ হয়ে যাবে, তখন তো আর তার পিছনে খরচ করতে পারবি না। মা, কি পানি পড়া খাওয়াইছে আল্লাহই জানে, দাঁড়াইতে গুলি দাঁড়ায় যায় আর বইতে গুলি বইয়ে যায়। মার্শাল্লাহ, আল্লাহ ভালো মিলাই দিছে সীমারে, তাই না? সব মাশাআল্লাহ। তার উপর দিয়ে অনেক ধকল উঠেছে, তাই না? আমার উপর দিয়ে কই গেল, গেল তো তোমার উপর দিয়ে। এতগুলা মানুষের দেখাশোনা করা। না না, আমার উপর দিয়ে কিছু যায় না। একটা কথা বলুন তো, ওর বিয়ার জন্য যে এতগুলো টাকা লোন করলেন, পরিশোধ করবেন কেমনি? এই আল্লাহ ভরসা, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে। কি হয়েছে? কিছু না, কিছু হবে। You? কি একটা জাহান্নামের মধ্যে রাখছি আমি তোমারে। জাহান্নামে থাকার পরেও সারাদিন কাজ করার পর একটা জামাই যখন তার বউর সামনে এসে একটা হাসি দেয়, তখন প্রত্যেকটা বউ সেই জাহান্নামের মধ্যে জান্নাত খুঁজে পায়। আর আপনি আমার জান্নাত। একটা কথা, পানিটা চাওনের আগে পানির গ্লাস নিয়ে খাটের সামনে খাড়ায় থাকবা, বুঝছো? আচ্ছা, কথাটা মনে থাকে যেন। কিন্তু তুমি বই যাবে, পায়ে ধরে সালাম করো, খারাপ গেছে খাম, ঘুমটা নেই কিছু নেই। গেলাম, ঠিক মতো থাইকো, চলো চলো চলো। এই যে বুঝলাম তোমার বাপ মা না হয় তোমার কাজ কাম কিছুই শিখায়নি, তাই বলি কি তোমার একটু আদব কায়দাও শিখাইয়া পাঠাইতে পারতো না? হ্যাঁ, তুমি তো আস্ত একটা বেয়াদব মাইয়া। এই যে তোমার খালা শাশুড়ি, তারে তুমি পায়ে হাত দিয়ে সালাম করবা না? তোমার খালু শ্বশুর, তারেও তো তুমি সুন্দর করে পায়ে হাত দিয়ে একটা সালাম করতে পারতা, করলা না তো। আম্মা আমি ঘরে একবার পাশ হয়ে সালাম করছিলাম, এই জন্য। থামো, তুমি তো মাথায় কাপড়ও দিলা না, মাথায় সুন্দর করে কাপড় দিয়ে কথা কইবে না তুমি? হ্যাঁ, যাও। বেয়াদব। তুমি সব কিছু দাঁত দাও কেন? সব কিছু ধরো কেন? বাচ্চা মানুষ, আদাব সালাম লেহাজ ঠিক আছে, হয়তো মাথায় আসিল না, আর তাছাড়াও তো ঘরের মধ্যে সালাম করছে,
পই পই করে মানুষের জায়গায় 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 সালাম করতে হবে এমন কোনো কথা আছে কও? তুমি চুপ করো, খালি বসে বসে খাইবো আর ঘুমাইবো আর টোটো করে ঘুরবো, কথা কইবে না। যাও। বেয়াদব জানি কোথাকার। বউ, হ্যাঁ বল। এটা তুমি কি রাঁধছো? এটা তুমি ভাত রাঁধছো? আমি তো দেখতেছি যাও রাঁধছো তুমি। মানে ভাত এইভাবে রান্না করে? হ্যাঁ, আমি কি অসুস্থ মানুষ যে এই যাও খামু? আমি তো সুস্থ মানুষ, আমি ভাত খামু ভাত। এই যাও তো আমি খামু না, এটা তো যাও রাঁধছো তুমি। সত্য করে কও তো তুমি, তুমি চাও কি? তুমি কি চাইতেছো দিনের পর দিন আমরা অত্যাচার করে যাইবা, আর সেই অত্যাচারে আমরা বাড়ি ছেড়ে চলে যাবো গা? তুমি তোমার স্বামীরে নিয়ে আলাদা হয়ে থাকবা? এই, তুমি কিছু বুঝতেছো না? তুমি বুঝতেছো না? তোমার এই বউ আমগোর লগে একসাথে থাকতে চায় না, সে চায় তার স্বামীরে নিয়ে থাকতে। তুমি এটা বুঝো না কেন? তুমি যাও, তুমি একটা বাড়ি দেখো, আমরা সবাই মিলে ওই বাড়িতে থাকবো। এই এই বউরে নিয়ে আমার পক্ষে থাকা সম্ভব না, তোমরা চিন্তা করে দেখো থাকবা না জায়গা। আম্মা 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 মা, বিশ্বাস করেন আপনাদের কাছ থেকে দূরে থাকার আমার কোনো ইচ্ছা নাই। আজকে ভুলে ভাতটা নরম হয়ে গেছে মা। ভুল? ভাই কিসের ভুল? কিসের ভুল? তুই কি সারা জীবনে এই ভুল করে যাবি? আজকে এই ভুল, কালকে ওই ভুল। পেঁয়াজ কাটতে পারো না, তুমি ভাত যাও করে ফেলাও। এইভাবে কি সারা জীবন যাইব আমগর? হ্যাঁ, তোমার মা তোমার কিছু শিখায় নাই? আপনিও তো আপনার মায়ের কিছু শেখার নাই। জামাই, তুমি ব্যাগটা এইভাবে ফেলাইলা কেন? কেন ফেলাইছি আপনার মায়ের? জিগান জিগান, কি বানাইছেন আমার বাড়ি? কি শিখা বানাইছেন? কিছুই তো শেখার নাই, কিছুই জানে না সে। এই যে দেখেন আমার মায়ের হাতটা কি করছে। বিয়ের সময় তো ঠিকই কইছিলেন ঘটকরে দিয়া আপনার মায়া রূপে গুটে একদম সুন্দরী, সংসারের সব কাজ পারে, কাজের কও পারে না সে। ভাতের মার গালাইতে গিয়ে আমার মায়ের হাতটা সে পোড়াইছে। সামান্য ভাতের মার গালাইতে পারে না সে। সে ঘরের কাজ পারে না, ঘর ঝাড়ু দিতে পারে না, সে ভাত টানতে পারে না, তার রান্না করে সে মুখে দেয় না। কিছু শেখাননি তার আপনি। শোনেন মা, আপনার মায়ারে আপনার কাছে রেখে গেলাম, হাতে কলমে সংসারের সব কাজ শিখাইবেন। যদি শিখাইতে পারেন তাহলে আমার বাড়িতে পাঠাইবেন, আর যদি না পারেন তাহলে এই মায়ারে আপনি আমার বাড়িতে পাঠাইবেন না। কথাটা বলে রাখবেন। মা চলো। সব দোষ তোমার মা। তোমার সাথে যখনই কাজ করতে যাইতাম তুমি আমার দিয়ে কোনো কাজ করাইতা না। সারাটা জীবন আমার রাজকন্যা রাজকন্যা কইরা কইরা মাথায় তুলা বয় বয় খাওয়াইছো, কোনো কাজ শিখাও নয় আমারে। অহন কোষে তুমি মারে, তুই তো আমার চোখে রাজকন্যাই মা। Wow. Aমিও তো আমার আজকে রাজকন্যার বাড়ি। জানেন মা, পৃথিবীর প্রত্যেকটা মায়ের চোখে তার মেয়ে রাজকন্যা। শিবা যখন কাজ করতো আর তার যেমন কষ্ট হতো, আমি কাজ করলেও আমার বড় কষ্ট হতো। প্রত্যেকটা মেয়ে পৃথিবীর সব কিছু বিসর্জন দিয়া একা তার শ্বশুর বাড়ি আসে। এইটা ভাইবা যে শ্বশুর শাশুড়ি সবাই তার আপন করে নিবে। কিন্তু আমি আপনার
আপন হইতে পারলাম না মা। সমস্যা নাই, আমি যাই পারি সীমানের সবকিছু শিখাই দেব। সীমা তো আমার বোন, আমার বোন। শিখাই দেব। মারে, আমি এখন বুঝতে পারছি এতদিন আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। এটা আমার ভুল হয়ে গেছে। আমার এসব করা উচিত হয়নি, একদম উচিত হয়নি। মারে, আমার ভুল হয়ে গেছে, আমার তুই ভালো করে দে মা। আমার তুই মাফ করে দে, মাফ করে দে। না না মা, আপনি মাফ চাইতেছেন কেন? আপনি এটা বললেন না, আপনি এটা বললে আমি মাইনে রাখতে পারবো না। সন্তানরা যখন ভুল করে বাবা মারা শুধরে দেয়। আমরা যখন মাঝে মধ্যে বাবা মা ভুল করে তখন সন্তানদের উচিত সম্মানের সাথে সাথে শুধরে দেয়। এভাবেই তো একটা সুখের সংসার হয়, তাই না মা? আরে মা,